রংপুর রাইডার্স যেখানেই খেলুক না কেন, ছোট টুর্নামেন্ট হোক বড় টুর্নামেন্ট হোক, সবসময় লক্ষ্য থাকবে ফাইনাল খেলার। ধন্যবাদ জানাতে চাই বিসিবিকে যে এরকম একটা সময়ের মধ্যে আমরা এখনও বিপিএল খেলতে পারছি এবং এভাবে সুন্দর করে একটা আয়োজন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের স্কোয়াড আজকে গঠন হয়েছে। আপনারা জানেন যে আমাদের রিটেইন ছিল সোহান এবং মাহাদি, তারপর আমরা সাইফুদ্দিনকে ডিরেক্ট সাইন করেছিলাম। সো কম্বিনেশন ওয়াইজ আমরা যে টিমটা গঠন করতে পেরেছি উইথ টপ অর্ডার ব্যাটসম্যান এবং নিচে পেসার এবং লেফট আর্ম স্পিনার, আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্স কম্বাইন্ডভাবে যদি চিন্তা করে দেখি একটা কমপ্লিট স্কোয়াড। জি, ফরেন প্লেয়ারদের অনেস্টলি স্পিকিং যেহেতু ক্যালেন্ডারটা একটু ডিফিকাল্ট, এখানে এসএ টি20 এবং আইএল টি20 হচ্ছে, সো সবার জন্য একটু ডিফিকাল্ট যে ফুল সিজনের জন্য প্লেয়ার পাওয়া। আমরা লাস্ট ইয়ারও একটু স্ট্রাগল করেছি বিকজ পার্ট বাই পার্ট আমাদেরকে প্রথমের দিকে কিছু প্লেয়ার এসেছে, মিডলের দিকে কিছু এসেছে এবং পরে প্লে অফসে আমাদের পুরো ফ্রেশ বাঞ্চ এসেছে। বাট এবার আমরা যাদেরকেই সাইন করতে চাচ্ছি, একটা দুইটা এক্সেপশন হয়েছে যারা একটা 4-5টা ম্যাচ খেলে চলে যাবে, বাট মোস্টলি আমরা যাদেরকেই সাইন করব তারা ফুল সিজনের জন্য অ্যাভেলেবল থাকলেই আমরা সাইন করব। আমি অলরেডি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি অনেস্টলি। আমরা বিপিএলে আমরা গত বছরের থেকে এইবার আমার কাছে মনে হয়েছে যে কমিউনিকেশন বিসিবি থেকে অনেক বেটার হয়েছে। whenever we had questions তারা আনসার করতে আমাদেরকে খুব অল্প সময়ে আনসার দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের সাথে তারা খুব সুন্দরভাবে কোঅপারেট করছে। ড্রাফটটাও আমার কাছে মনে হয়েছে ওয়াজ বেটার অর্গানাইজড। যেভাবে করে বলা হচ্ছে যে ঝাঁকজমকভাবে আমাদেরকে বিপিএলের সময় আরও দেওয়া হবে, যেভাবে করে চলে আসছে, আমরা খুব আশাবাদী যে আগামী বছর না এই বছর থেকেই সিচুয়েশন বেটার হইতে শুরু করবে এবং হোপফুলি এবারে যদি আমরা ইমপ্রুভমেন্ট দেখি নেক্সট ইয়ার ইনশাল্লাহ আরও ভালো হবে। অনেস্টলি স্পিকিং আপনারা যদি দেখেন, আমরা যেহেতু ডোমেস্টিক ক্রিকেটও খেলি, আমরা ডোমেস্টিক ক্রিকেটে প্রিমিয়ার লিগ খেলে থাকি। এই বছর না, আমরা অনেক বছর ধরে যেহেতু বিপিএল খেলছি, তখন এই জন্য আমাদের এই বছরের আগের বছরেরও কিছু প্লেয়ার আমাদের টিমে ফেরত এসেছে। সো আমরা খুব বিশ্বাসী যে আমাদের আগে যেসব প্লেয়াররা খেলেছে তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বেটার। তারা রংপুরের এনভায়রনমেন্ট ভালো বুঝে, এনভায়রনমেন্টের সাথে মেন্টালিটি ভালো বুঝে। সো যেভাবে করে হয়েছে, আপনারা যদি দেখেন খুব একটা বাইরের প্লেয়ার নেই। আপনারা যদি খুব খেয়াল করে দেখেন যে ফর এক্সাম্পল সাইফ প্রবাবলি হয়তো ফার্স্ট টাইম রংপুরের জন্য খেলছে, কিন্তু 3-4 বছর ধরে ডোমেস্টিক লেভেলে প্রিমিয়ার লিগে আমাদের টিমে খেলে আসছে। রকিবুলকে আমরা এই বছর আবার নিয়েছি, সো ও আমাদের জন্য খেলে এসেছে। সাইফুদ্দিন আপনারা যদি খেয়াল করে থাকেন, ও এখন আমেরিকায় খেলছে, আমাদের যে আমেরিকান পার্টনার আছে ওখানে খেলছে। সো ওভাবে সব মিলিয়ে ওভারঅল যদি দেখেন, আমরা উই আর ভেরি ওয়েল অ্যাকাস্টমড উইথ অল দ্য প্লেয়ার্স। সবার সাথে আমাদের রিলেশনশিপ খুব ভালো। সো আমরা মনে করি যে এনভায়রনমেন্ট ওয়াইজ উই হ্যাভ আ ভেরি গুড টিম। এনশিওর করা যে বিপিএল কখন হবে কী হবে আসলে বোর্ডের জন্য খুব ডিফিকাল্ট হয়েছে। নতুন একটা বোর্ড এসেছে, সো তাদের জন্য ডেটস ফিক্স করাটাও খুব টাফ হয়েছে। আপনারা জেনে থাকেন যে আইএল টি20 এবং এসএ টি20 একসাথে হচ্ছে, সো ওখানেও বিভিন্ন প্লেয়ার চলে গিয়েছে। বাট ওভারঅল আপনি যদি দেখেন, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ কিন্তু বড় বড় প্লেয়ার সাইন করেছে। বরিশাল আপনারা যতদূর দেখেছেন যে অনেক বড় বড় প্লেয়ার সাইন করেছে। আমরা যতগুলো অ্যাভেলেবল বড় বড় প্লেয়ার পেয়েছি, ফর এক্সাম্পল ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহ, তাদেরকে আমরা ফুল সিজনের জন্য সাইন করেছি। অ্যালেক্স হেলসকে আমরা কিছু ম্যাচের জন্য পেয়েছি। আসলে সব কিছু মিলিয়ে যদি কম্বিনেশন সেট করতে পারেন, আমাদের লোকাল প্লেয়ারদের কম্বিনেশনও ভালো হচ্ছে, আস্তে আস্তে লোকাল প্লেয়ারের কোয়ালিটি বাড়ছে। ওভারঅল হয়তো একটু আপনারা যদি বলেন বড় প্লেয়ার, তাহলে বড় প্লেয়ারের হয়তো একটু শর্টেজ আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে উইথ দ্য অ্যাভেলেবল প্লেয়ার্স এভরি ফ্র্যাঞ্চাইজ ইজ ট্রাইং দেয়ার বেস্ট। দেখেন, আমরা যখন একটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজ খেলতে যাব, তখন আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। সো বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করব, তখন উই হ্যাভ আ লট অফ ওয়েট ইন আওয়ার শোল্ডার্স, বিকজ আমরা জানি যে আমাদের দেশের সবাই আমাদের দিকে তাকিয়ে থাকবে। সেভাবে করে যদি হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে একটা ভালো টিম নিয়ে যাওয়ার, ভালোভাবে পারফর্ম করার, এবং রংপুর রাইডার্স যেখানেই খেলুক না কেন, ছোট টুর্নামেন্ট হোক বড় টুর্নামেন্ট হোক, সবসময় লক্ষ্য থাকবে ফাইনাল খেলার। সো আমরা এতটুকু প্রমিস করতে পারি যে আমরা যদি গ্লোবাল টি20তেও যাই, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু প্লে দ্য ফাইনালস অ্যান্ড মেক বাংলাদেশ প্রাউড। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।